সালটা 1914, গ্রীষ্মকাল। ইউরোপ জুড়ে প্রথম বিশ্বযুদ্ধের হাওয়া বইতে শুরু করে। 28 জুন 1914 অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডুক ফ্রাঞ্জ ফার্ডিন্যান্ড সার্বিয়ান আত্মায়ের হাতে নিহত হলে পূর্ব ইউরোপের দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর হাঙ্গেরি যখন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন ইউরোপ দুই ভাগ হয়ে যায়। এক পক্ষ জার্মানি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, অটোমানদের কেন্দ্রীয় শক্তি এবং অপরপক্ষ রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, সার্বিয়ানদের মিত্রশক্তি। তখন জার্মানদের দাপটে মিত্রশক্তির খাবি খাওয়া অবস্থা। তারা যে প্রযুক্তির সাবমেরিন নিয়ে যুদ্ধের ময়দানে আসে তা ছিল সেই যুগের বিস্ময়। ব্রিটিশ নৌবাহিনীকে তারা তুড়ি মেরে গুড়িয়ে দেয়। একদিকে অভ্যন্তরীণ সেনা বিদ্রোহের আশঙ্কায় ফ্রান্স তখন নিজেকে সামলাতে ব্যস্ত। একই সময়ে রাশিয়ার আকাশে জমতে শুরু করে বলশেভিক বিপ্লবের কালো মেঘ। এমনিতেই যার সম্রাট কেন্দ্রীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে এমন সব তরুণদের পাঠিয়েছিলেন যাদের ছিল না কোনো সামরিক প্রশিক্ষণ। ফলে বস্তাপচা লাশ হয়ে দেশে ফিরে আসে তারা। শুরু থেকেই মিত্রশক্তি ছিল তালমাতাল অবস্থা। অপরদিকে 1960 সালে গ্রীষ্ম পর্যন্ত জার্মানির অভ্যন্তরে একটি গুলি পর্যন্ত ফোটেনি। তারা যেন হেসে খেলে যুদ্ধে জিতে যাচ্ছিল। ব্রিটেনকে শান্তি আলোচনায় আসার প্রস্তাব দেয় তারা। ব্রিটেনকেও ভাবছিল একা একা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না, কারণ তখন তার মিত্রশক্তিরা নিজ দেশের অভ্যন্তরে বিদ্রোহ সামলাতে ব্যস্ত। ব্রিটেন শান্তি আলোচনায় যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু জার্মান জার্নালিস্টরা ব্রিটেনের সামরিক বাহিনী আশ্বস্ত করে তারা চাইলে এখনও যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব। শান্তি চুক্তিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা আমেরিকাকে এই যুদ্ধে নিয়ে আসার প্রতিশ্রুতি প্রদান করে, তবে এর বিনিময়ে তাদের হাতে প্যালেস্টাইনের চাবি তুলে দিতে হবে। কোনো উপায় না দেখে ব্রিটেন এই শর্তে রাজি হয়ে যায়। এরপর আমেরিকা তাদের পরিণত করে এগোতে শুরু করে। যুদ্ধের মোড় এখানেই পাল্টে যায়। পরবর্তী 6 মাসের মাথায় কেন্দ্রীয় শক্তি পরাজিত হয়। সাধারণ আমেরিকানদের মনে জার্মান বিরোধী চেতনা জাগিয়ে তুলতে সেখানকার ইহুদি মালিকানাধীন পত্রিকাগুলো একের পর এক মিথ্যা সংবাদ প্রচার করতে শুরু করে। যেমন জার্মান একটি সন্ত্রাস দেশ, তারা হান দস্যু, তারা রেড ক্রসের নার্সদের বুকে গুলি ছুড়ে নাবালক শিশুদের হত্যা করে, ইত্যাদি ইত্যাদি। মুহূর্তে যেন আমেরিকার সাধারণ জনগণ জার্মানদের বিরুদ্ধে ফুঁসে ওঠে। যুদ্ধ শেষে শুরু হয় নতুন প্রচারণা। যেমন জার্মানিতে ইহুদিরা মানবেতর জীবনযাপন করছে, সেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, তাদের উপর সাধারণ মানুষ যুদ্ধের ঝাল মেটাচ্ছে। তারা আন্তর্জাতিক সংগঠনগুলোর সাহায্যে আশায় বসে আছে এবং সবাই যেন তাদের সাহায্যে এগিয়ে আসে। এ নিয়ে 1919 সালে প্যারিসে শান্তি আলোচনা আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিল 117 জন ইহুদি প্রতিনিধি, যাদের অনেকেই জার্মান নাগরিক। আলোচনার এক পর্যায়ে তারা ক্ষতিপূরণ হিসেবে প্যালেস্টাইন দাবি করে। জার্মান সম্রাট তখন মাথায় হাত দিয়ে বলেন, এ কি ছিল যুদ্ধের কারণ? তিনি বুঝতে পারলেন রাশিয়া থেকে বিতাড়িত একদল বিশ্বাসঘাতককে নিজ দেশে আশ্রয় দিয়েছেন। এর কিছুদিন পর প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রিটেন থেকে আসে ব্যালফোর ঘোষণা, এ জুইশ ডিফেক্টর ওয়ান্টস আমেরিকা, 1961, বেঞ্জামিন ফ্রেডম্যান।